তিপ্রা মথা যুব সংগঠন টিওয়াইএফ 5 ডিসেম্বর পুষ্পবন্ধ প্যালেসকে হোটেল করার ইস্যুতে তাদের আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিলেও সংগঠনের মহিলার শাখা তাদের আন্দোলন স্থগিত করছে না। ঘোষণা অনুযায়ী 4 ডিসেম্বর পুষ্পবন্ধ প্রাসাদ ইস্যুতে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। ওই দিন অনুষ্ঠিত হবে তাদের বিক্ষোভ র্যালি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ডেকে এই ঘোষণা দেওয়া হলো। পুরানো রাজভবনে 5 তারা হোটেল নির্মাণের প্রতিবাদে আগামী 5 ডিসেম্বর ডেপুটেশন দেওয়ার কর্মসূচি আপাতত বাতিল করেছে ওয়াইটিএফ, কিন্তু মহিলা সংগঠনের পক্ষ থেকে শহরে মিছিল করে পর্যটন দপ্তরে ডেপুটেশন প্রদান করা হবে। বুধবার সাংবাদিক সম্মেলনে একথা বলেন সংগঠনের নেতৃত্বরা। এদিন সংগঠনের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, পুরানো রাজভবনে 5 তারা হোটেল নির্মাণের প্রতিবাদে আগামী 5 ডিসেম্বর ওয়াইটিএফ এর তরফ থেকে ডেপুটেশন কর্মসূচি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু আপাতত ওই কর্মসূচি বাতিল করা হয়েছে। কারণ তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যুৎ কিশোর দেববর্মন রাজ্যে নেই, তিনি কাজের সূত্রে বহিরাজ্যে গিয়েছেন, তাই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। সাংবাদিক বৈঠকে আরো বলা হয়েছে, 4 ডিসেম্বর অর্থাৎ বুধবার ত্রিপুরা উইমেন ফেডারেশনের তরফ থেকে পুরানো রাজভবনে 5 তারা হোটেল নির্মাণের প্রতিবাদে আস্তাবল ময়দান থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচি স্থগিত রাখা হয়নি। দলের সবগুলো শাখা সংগঠনের কর্মী সমর্থকদের এই বিক্ষোভ মিছিলে যোগ দেওয়ার জন্য আহ্বান রাখা হয়েছে সংগঠনের তরফ থেকে। ত্রিপুরা মথার যুব সংগঠন ইউথ ত্রিপুরা ফেডারেশন অর্থাৎ ওয়াইটিএফ এর উদ্যোগে আমরা একটি সম্মেলন প্রেস মিট করতে যাচ্ছি। প্রেস মিট করার আগে আমি প্রথমে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের মাঝে বা আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের রাজ্যের যুব সংগঠনের প্রেসিডেন্ট শ্রী সুরজ দেববর্মা এবং আছেন আমাদের খোয়াই ডিস্ট্রিক্ট এবং যুব সংগঠনেরই একজন কেন্দ্রীয় কমিটি প্রস্মিত দেববর্মা, আছেন সিপাহীজলা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট বাবলু দেববর্মা এবং আমাদের মান্দাই এবং ত্রিপুরা মথারই একজন সিনিয়র ওয়াইটিএফের সিনিয়র লিডার লেমন দেববর্মা। তো আজকে আমরা এখানে আপনাদের মাধ্যমে যে বিগত 2 দিন আগে আমরা একটি প্রেস মিটের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমরা আহ্বান করেছিলাম যে আগামী 5 তারিখ আমাদের একটি বড় মাস গ্যাদারিং আর র্যালির মাধ্যমে আমরা ডেপুটেশনের মতো আমরা সার্কিট হাউস টু সেক্রেটারিয়েট বিল্ডিং পর্যন্ত যাওয়ার জন্য আমরা আহ্বান করেছিলাম। সেটাকে আমরা আজকে এই প্রেস মিটের মাধ্যমে আপাতত স্থগিত রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমাদের মহারাজ উনি রাজ্যে নেই, উনি আছেন অন্য রাজ্যে অন্য কাজে, তাই ওনার নির্দেশে আমরা স্থগিত করার পরে আমরা ওনার প্রেজেন্সে আরও বড় ধরনের বড় থেকে বড় আমরা আগরতলায় সার্কিট হাউসে আমরা গ্যাদারিং করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আবার আজকে। তাই আমি সকল ত্রিপুরাবাসীর জনগণকে, আমরা যে ত্রিপুরা মথার যুব সংগঠনের আমাদের মহিলা সংগঠনের সবাইকে আমি প্রেস মিটের মাধ্যমে জানাচ্ছি যে আমাদের যে 5 তারিখের যে প্রোগ্রাম সেটা আমরা স্থগিত রাখছি। আগামী দিনে আমরা আপনাদের মাধ্যমে আমরা জানাবো। আর সেটা আর আমরা শুনেছি এবং আমরা খবর পেয়েছি আমাদেরই ত্রিপুরা মথার মহিলা সংগঠন আগামীকালকে 4 তারিখ সার্কিট হাউসেই সিটিং ডেমনস্ট্রেশন বড় ধরনের করার জন্য তারা উদ্যোগ নিচ্ছে এবং আমাদেরকেও ইনভাইট করেছে। তাই আমি সকল আমাদের যে যুব সংগঠনের সমস্ত প্রত্যেক ব্লক, প্রত্যেক ডিস্ট্রিক্ট, প্রত্যেক অঞ্চলের প্রত্যেক প্রাইমারি লেভেলের যারা অ্যাক্টিভ আমাদের যে সৈনিকদের অর্থাৎ ওয়ারিয়ারদেরকে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ রাখছি যেন আগামীকালকে 10টার সঙ্গে সঙ্গে আগরতলা সার্কিট হাউসে উপস্থিত থাকার জন্য। কারণ আমরা জানি যে আমাদের যে আন্দোলন সেটা নতুন নয়। আপনার মাধ্যমে আমি আরেকটু ক্লিয়ার করে আমি রাজ্য সরকারের কাছে আমি অনুরোধ রাখতে চাচ্ছি। আমরা শুনেছি এবং জানিয়েছি যে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা শুধু ত্রিপুরা মথা সেন্টিমেন্ট না, ত্রিপুরা মথা যারা কর্মী যারা সমর্থক তাদের না, আমি মনে করি সমস্ত রাজ্যবাসীরই এটা সেন্টিমেন্ট হওয়ার দরকার। কারণ আমাদের যে রাজ্যে 184 এবং বর্তমান
রাজা নিয়ে আমরা 186 রাজাদের যে রাজনা আমাদের যে যে স্মৃতিগুলোকে কেন এটাকে 5 স্টার হোটেলে পরিণত করতে যাচ্ছে। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং যে কনসার্ন যে ডিপার্টমেন্ট, ট্যুরিজম ডিপার্টমেন্টের মিনিস্টার শ্রী সুধাংশু চৌধুরী এবং শ্রী মানিক সাহাজিকে আমি অনুরোধ রাখছি, এটা ত্রিপুরাবাসীদের সেন্টিমেন্ট এবং রাজ্যবাসীর সেন্টিমেন্ট, এটাকে যেন না করে পুনরায় আপনারা সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদের কাছে আমরা যুব সংগঠনের তরফ থেকে আমি আবেদন রাখছি, যেন আপনাদের যে সিদ্ধান্ত এটা পরিবর্তন করে যেন এখানে স্টেট মিউজিয়াম বা একটা যে কোনো একটা ট্যুরিজম একটা স্পট একটা জায়গা করতে যেন সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি। ধন্যবাদ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।